যদি السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب زدني علما رب زدني علما. আচ্ছা, যারা যুক্ত হয়েছে আমার কথা শুনতে পাচ্ছ কিনা, ঠিকঠাক মতো সাউন্ড ঠিক আছে কিনা? জানাবে যে কথা ঠিকঠাক মতো শুনছো কিনা। আজকে মনে হয় উপস্থিতি একেবারেই কম মনে হয়। এখানে দেখা যাচ্ছে কতজন, 3 জন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো যাই, আমরা শুরু করি ইনশাআল্লাহ। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ আল ওয়াহদাতুস সালিসা, তৃতীয় অধ্যায় এবং আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ। গল্পের নাম আল আদলু ওয়াল ইনসাফ। আল আদলু ওয়াল ইনসাফ, ঠিক আছে, এটা পড়বো ইনশাআল্লাহ। আল আদলু ন্যায়পরায়ণতা, আল ইনসাফ অর্থ ইনসাফ জানাই। আল আদলু ওয়াল ইনসাফ ন্যায়পরায়ণতা এবং সুবিচার, এভাবে বলতে পারি, সুবিচার এবং ন্যায়পরায়ণতা। আচ্ছা, ইশতারা আমিরুল মুমিনিনা উমর ইবনুল খাত্তাব। উপস্থিতি কম থাকলে তো পড়িয়ে মজা পাওয়া যাবে না। ইশতারা আমিরুল মুমিনিন, ইশতারা অর্থ ক্রয় করেছেন, ইশতারা ক্রয় করেছেন। আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব। উমর ইবনুল খাত্তাব তো নাম সবাই আমরা জানি, উমর ইবনুল খাত্তাব কে। তো আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব ক্রয় করেছেন ফারাসান মিন আরাবিয়্যিন, ফারাসান একটি ঘোড়া, ফারাসুন একটি ঘোড়া, মিন আরাবিয়্যিন, আরাবিয়্যুন বেদুইন, আরাবিয়্যুন বেদুইন, ফারাসুন একটি ঘোড়া। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব এক বেদুইনের কাছ থেকে একটি ঘোড়া কিনেছেন, ক্রয় করেছেন। ইশতারা কিনেছেন, আমিরুল মুমিনিন অর্থ আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব, উমর ইবনুল খাত্তাব, আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব কিনেছেন এক বেদুইনের কাছ থেকে একটি ঘোড়া। ওয়া দাফা লাহু, দাফা অর্থ পরিশোধ করা, লাহু অর্থ তাকে, ওয়া দাফা লাহু তিনি তাকে পরিশোধ করেছেন, সামানাহু তার মূল্য, তিনি তাকে তার মূল্য পরিশোধ করেছেন। সুম্মা তারপর, রকিবা তিনি আরোহণ করেছেন, সুম্মা রকিবা তারপর তিনি আরোহণ করেছেন, আলা যহরিহি ওই যে ঘোড়া কিনলেন ঘোড়ার পিঠে, যহরুল অর্থ পিঠ, হু অর্থ তার, সুম্মা রকিবা তারপর তিনি আরোহণ করেছেন, আলা যহরিহি তার পিঠে, ওয়ানতালাকা, ইনতালাকা অর্থ চললেন, ওয়া অর্থ এবং, ওয়ানতালাকা এবং চললেন। ওয়া বা'দা কালিল, বা'দা পরে, বা'দা অর্থ পরে, কালিল অর্থ অল্প একটু, ওয়া বা'দা কালিলিন একটু পরেই, ওয়া বা'দা কালিলিন একটু পরে, যহার প্রকাশ পেল, ধরা পড়ল, প্রকাশ পেল, ফিল ফারসি ঘোড়ার মধ্যে, আইবুদ দোষ, ফি অর্থ কোনো কিছুর মধ্যে, ফি তারপরে শব্দকে জের দেয়, ফিল ফারসি
একটু পরে, ওয়া বা'দা কালিলিন একটু পরে, যাহারা ফিল ফারাসি আইবুন ঘোড়ার মধ্যে একটি দোষ ধরা পড়লো বা ঘোড়ার মধ্যে একটি দোষ দেখা গেল। মানাআহু এমন দোষ যে দোষটা মানাআ বাধা দেয়, হু তাকে, মানাআহু যে দোষটা তাকে বাধা দেয় অর্থাৎ ঘোড়াকে বাধা দেয়, মিনাল জারজি চলতে, যেই দোষটি ঘোড়াকে চলতে বাধা দেয়, ত্রুটি বলতে পারি আমরা, ঘোড়ার মধ্যে একটি ত্রুটি প্রকাশ পেল যেটি ঘোড়াকে চলতে বাধা দেয়। হতে পারে যে পায়ের মধ্যে কোনো সমস্যা, অথবা ঘোড়া এতটাই দুর্বল যে সে চলতে পারতেছে না, ঠিক আছে, বা হাঁটুতে কোনো সমস্যা, বা সেটা চলতে পারে না আর কি, এমন দোষ। তো ফাআদা বিহি উমর ইলা সাহিবি, এই গল্পের মধ্যে আমাদেরকে ন্যায়পরায়ণতা আর ইনসাফের একটা দৃষ্টান্ত দেখাবে, ঠিক আছে, আল আদলু ওয়াল ইনসাফ, এখানে আমাদেরকে ন্যায়পরায়ণতার ইনসাফের দৃষ্টান্ত দেখাবে যে ইসলাম কিভাবে মানুষের মধ্যে ন্যায়পরায়ণতা আর ইনসাফ বজায় রাখে। সেখানে নেতা ক্ষমতাধর হিসেবে কারো কোনো বিবেচনা হয় না, সেখানে একটাই বিচার, সেটা হচ্ছে ন্যায় বিচার সবার জন্য, সে যেই হোক না কেন, ঠিক আছে। আচ্ছা, সেই দৃষ্টান্তই এখানে আমাদের সামনে দেখাবে। ফাআদা বিহি উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে ঘোড়াটাকে নিয়ে গেলেন, ফিরে গেলেন, আদা ফিরলেন, আদা বিহি সেটাকে নিয়ে ফিরলেন, ইলা সাহিবিহি তার মালিকের কাছে। ঘোড়াটা তো একজনের কাছ থেকে কিনেছেন, কেনার পর এখন ওইটাতে দোষ দেখা গেল, তখন তিনি কি করেছেন, যার কাছ থেকে কিনেছেন তার কাছে আবার ঘোড়াটা নিয়ে গেলেন। ফাআদা বিহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বা তিনি বিহি ওই তাকে নিয়ে মানে ঘোড়াকে নিয়ে গেলেন, ইলা সাহিবিহি ঘোড়ার মালিকের কাছে, মালিক বলতে পূর্ব মালিক, বর্তমান মালিক তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই, পূর্ব মালিকের কাছে সেটাকে নিয়ে গেলেন। ওয়াকালা লাহু নিয়ে তাকে বললেন, নিয়ে গিয়ে মালিককে বললেন, খুয ফারাসাকা আপনি আপনার ঘোড়াটি নিয়ে যান, খুয ফারাসাকা আপনি আপনার ঘোড়াটি নিয়ে যান। ফাইন্নাহু ফাইন্না কেননা, হু অর্থ সে বা তা, ফাইন্নাহু কেননা তা, মাইবুন ত্রুটিযুক্ত, মাইবুন ত্রুটিযুক্ত, খুয ফারাসাকা আপনি আপনার ঘোড়াটি নিয়ে যান, ফাইন্নাহু মাইবুন কেননা তা ত্রুটিযুক্ত। আচ্ছা, ফাকাল আল আরাবিয়্যু, উপস্থিতি কম থাকলে তো আজকে ক্লাসটা নেওয়া যাবে না, যে প্যারাটা শেষ করি তাহলে, দুই একজন আছে মনে হয়, কে কে আছো দেখি নাম বলো তো। আমার এখানে দেখাচ্ছে দুইজন, বাস্তবে দুইজন নাকি? যদি দুইজন হয় তাহলে তো ক্লাস নেওয়া যাবে না। ফাইন্নাহু মাইবুন কেননা তা ত্রুটিযুক্ত। ফাকাল আল আরাবিয়্যু বেদুইন বলল, লা আখুযু, ক্বালা অর্থ বলেছে, আল আরাবিয়্যু বেদুইন, বেদুইন বলল, লা আখুযুহু আমি তা নিব না, লা আখুযুহু আমি তা নিব না, ইয়া আমিরুল মুমিনিন হে আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আমি তা নিব না। চিন্তা করো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, তো রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা সত্ত্বেও তিনি বলতেছেন যেটা করার জন্য, তার একজন প্রজা হয়ে সে বলতেছে যে এটা আমি করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে তোমার থেকে আমি এটা কিনেছি, তুমি এটা নিয়ে যাও। আর সে প্রজা সাধারণ একজন ব্যবসায়ী, তাও বেদুইন, বুঝে যায় বেদুইন মানে এখনকার যে গ্রামের যে বেধে আছে, এক সময় এক জায়গায় থাকে বেধে, এরকম গ্রামের লোক, সাদামাটা একজন লোক আর কি। তো সাদামাটা একজন লোক আমিরুল মুমিনিনকে এই কথা বলার সাহস পায় যে আপনি যেটা বলছেন আমি সেটা করব না, লা আখুযুহু ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আমি এটা নিব না। ওয়াকাদ বিআতুহু লাকা সাহিহান, আমি তো এটা ভালো অবস্থায় বিক্রি করেছি। ওয়াকাদ বিআতু, আর অবশ্যই আমি তা বিক্রি করেছি। কদ বিআতু অবশ্যই আমি বিক্রি করেছি, হু অর্থ তা, ওয়াকাদ বিআতুহু অবশ্যই আমি তা বিক্রি করেছি, লাকা আপনার কাছে, সাহিহান সুস্থ অবস্থায়। ওয়াকাদ বিআতুহু লাকা সাহিহান আমি তো তা সুস্থ অবস্থায় বিক্রি করেছি।
হাকামান, একজন ফয়সালাকারী। আমি চাচ্ছি এটা ফেরত দিতে, আপনি বলতেছেন যে ফেরত নেবেন না। ঠিক আছে, তাহলে একজন ফয়সালাকারী ঠিক করেন যে আমাদের মধ্যে ফয়সালা করবে। চিন্তা করেন, তিনি আমিরুল মুমিনিন, তিনি বলতেছেন যে অন্য কাউকে ফয়সালাকারী বানানোর জন্য। আমিরুল মুমিনিন তিনি নিজেই তো রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষমতাধর, তিনি বলতেছেন যে তার বিচার করার জন্য আরেকজনকে বিচারক বানাতে। ঠিক আছে, আচ্ছা। ফাকাল আর-রাজুলু, তখন লোকটি বলল, ইয়াহকুমু বাইনানা শুরাইহ ইবনে হারিস আল-কিন্দি। ফাকাল আর-রাজুলু, লোকটি বলল, ইয়াহকুমু বাইনানা, আমাদের মধ্যে ফয়সালা করবে, বিচার করবে, শুরাইহ ইবনে হারিস আল-কিন্দি, শুরাইহ ইবনে হারিস আল-কিন্দি, তিনি আমাদের মধ্যে ফয়সালা করবেন। ফাকাল উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাদিতু বিহি, ঠিক আছে আমি সন্তুষ্ট। রাদিতু, আমি সন্তুষ্ট, বিহি, তাকে নিয়ে, আমি তাকে তার ব্যাপারে সন্তুষ্ট। ফাকাল উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাদিতু বিহি, আমি তার ব্যাপারে সন্তুষ্ট। আচ্ছা, এরপর ইহতাকামা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব ওয়া সাহিবুল ফারস ইলা শুরাইহ। ইহতাকাম অর্থ কারো কাছে বিচার চাওয়া, ইহতাকামা সে বিচার চেয়েছে, ইহতাকামা সে বিচার চেয়েছে। ইহতাকামা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব, আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব ওয়া সাহিবুল ফারসি, এবং ঘোড়ার মালিক, সাহিবুল মালিক, সাহিবুল ফারসি, এবং ঘোড়ার মালিক, ইলা শুরাইহিন, শুরাইহের কাছে ফয়সালা বা বিচার চেয়েছে। ফালাম্মা সামিআ শুরাইহুন কাওল আল-আরাবী, লাম্মা অর্থ যখন, লাম্মা যখন, সামিআ সে শুনেছে, শুরাইহুন শুরাইহ, যখন শুরাইহ শুনলেন, কাওল আল-আরাবী বেদুইনের বক্তব্য, কাওলুন কথা, বক্তব্য, যখন শুরাইহ বেদুইনের বক্তব্য শুনলেন, ইলতাফাতা ইলা উমর ইবনুল খাত্তাব, তখন তিনি ওমর ইবনে খাত্তাবের দিকে তাকালেন। দুইজনের বক্তব্যতে শুনতে হবে, ফয়সালা নিয়ে আসলো দুইজন মিলে বিচার নিয়ে আসলো। প্রথমে বেদুইনকে বললো যে আপনি বলুন, আপনি কি বলতে চান। তো এটা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ঠিক আছে, এবার আপনি বলুন। আচ্ছা, কোথায়, হ্যাঁ, ইলতাফাতা ইলা উমর ইবনুল খাত্তাব, ওমর ইবনে খাত্তাব এর দিকে তিনি মনোযোগী হলেন, তার প্রতি মনোযোগ দিলেন। ওয়াসাআলাহু, আবার তাকে জিজ্ঞাসা করলেন, হাল আখাযতাল ফারসা সাহিহান, আপনি কি ঘোড়াটা ঠিকঠাক নিয়েছিলেন, অর্থাৎ যখন ঘোড়াটা নিয়েছিলেন তখন কি এটা সুস্থ ছিল, ঠিকঠাক ছিল। হাল আখাযতাল ফারসা সাহিহান, আপনি কি ঘোড়াটা ঠিকঠাক অবস্থায় নিয়েছিলেন। ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনি কি ঘোড়াটা ঠিকঠাক সুস্থ অবস্থায় নিয়েছিলেন। ফাআজাবা উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন, নাম, হ্যাঁ। ফাআজাবা উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন, হ্যাঁ। ফাকালা শুরাইহ, শুরাইহ বলল, ইহতাফিজ বিমাশতারাইতা, ইহতাফিজ আপনি রাখুন, বিমাশতারাইতা যা আপনি কিনেছেন। ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনি যেটা কিনেছেন সেটা আপনি রেখে দিন। আও অথবা আইদহু, আপনি সেটাকে ফিরিয়ে দিন, কামা আখাযতাহু, যেভাবে সেটা গ্রহণ করেছেন। যেভাবে গ্রহণ করেছেন বলতে তিনি বলতে চাচ্ছেন, আপনি যেটাকে সুস্থ অবস্থায় কিনেছেন, তাহলে হয় এটা যেভাবে কিনেছেন সুস্থ অবস্থায়, সেই সুস্থ অবস্থায় এটাকে ফেরত দেন, অথবা আপনি যেহেতু এটাকে দোষ যুক্ত করে ফেলেছেন, অসুস্থ করে ফেলেছেন, তাহলে এটাকে আপনি আপনার নিজের কাছেই রেখে দিন। আচ্ছা, ফানাযারা উমর ইলা শুরাইহ মুআজিবান, এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব আশ্চর্য হলেন যে আমি একজন শাসক, সে আমার একজন সাধারণ প্রজা হয়ে এসে আমার বিরুদ্ধে ফয়সালা করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তো তখন শাসক, আর শুরাইহ ইবনে হারিস আল-কিন্দি তিনি একজন সাধারণ প্রজা, তো তার কাছে ফয়সালার জন্য গেল, ভালো কথা, তাই বলে কি সে তার বিরুদ্ধে ফয়সালা করবে? ঠিক আছে, বড় ভাই ছোট ভাইকে বললো যে
ঠিক আছে, এটা আমার ভুল হয়ে গেছে, আমার অপরাধ হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। এখন ছোট ভাই কি বলবে যে ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম, নাকি বলবে যে আপনার তো কোনো ভুলে হয়নি, আপনাকে কি ক্ষমা করে দিব? ব্যাপারটা ঠিক তাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো ওনার সাথে ঝামেলা হয়েছে, বলছেন ঠিক আছে আমরা তার কাছে যাই, সে বিচার করে দিবে। কিন্তু ব্যাপার হলো কি যে তিনি পুরা তার বিপক্ষে ফয়সালা করে দিলেন। এটা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মুগ্ধ হলেন। দেখো যে ইসলাম বা মুসলমানদের আদর্শ কেমন ছিল, যেটা সত্য ফয়সালা সেটা যদি আমার বিরুদ্ধেও যায়, সেটা যদি আমার বিপক্ষেও হয়, সেটাতে সন্তুষ্ট থাকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো একটু রাগ হতে পারতেন যে হয়তো ঠিক আছে আমার বিরুদ্ধে ফয়সালা হবে, তাই বলে কিভাবে আমাকে অপমান করার মতো, একটা অপমানের মতো না যে তিনি যেটা প্রস্তাব করেছেন, যেটা দাবি করেছেন সেটা হলো না। তখনকার একজন শাসক কিন্তু এখনকার শাসকদের মতো না। তখনকার যারা শাসক ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন মানে কি, মানে হচ্ছে এই পুরো পৃথিবীতে মুসলমানদের যে ভূখণ্ডগুলো ছিল, তখনকার ভূখণ্ড তো আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বাংলাদেশের মতো একটা ভূখণ্ডের আমির ছিলেন ব্যাপারটা তা না। তিনি পুরো পৃথিবীর তখন শাসক ছিলেন। ঠিক আছে, পুরো পৃথিবীতে তিনি একমাত্র তখন শাসক ছিলেন। তো এত বড় একজন শাসক, তার বিরুদ্ধে ফয়সালা, তো এটা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা, যেটা বলছিলাম যে মুসলমানদের আদর্শটা কেমন, যে সত্য ফয়সালা, সত্য বিষয় যদি আমার বিপক্ষেও হয়, সেটা যদি আমার জন্য ক্ষতিকর হয়, সেটা মেনে নেওয়া, সেটাতে সন্তুষ্ট থাকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো সন্তুষ্ট হয়ে তাকে কাজী বানিয়েছিলেন, মানে বিচারক বানিয়েছিলেন আর কি। এগুলো আমাদের শুধু অর্থ আর গল্প আর পরীক্ষার জন্য নয়, আদর্শগুলো নেওয়ার বিষয়। যে যিনি ফয়সালাকারী ছিলেন, তিনি এখানে কতটা সাহসিকতা এবং ন্যায়পরায়ণতার পরিচয় দিয়েছেন। যে একজন সাধারণ মানুষ, সমাজের একদম নিম্ন স্তরের একজন মানুষ, আর সমাজের একদম সবচেয়ে উঁচু স্তরের, যার থেকে উপরের স্তরের হয় না, দুইজনের মধ্যে তিনি ফয়সালা করেছেন এবং উচ্চ স্তরের ব্যক্তির বিপক্ষে তিনি ফয়সালা করেছেন। ঠিক আছে, এটা হচ্ছে ইসলামের আদল, ন্যায়পরায়ণতা। আর ওই অপর পক্ষ সে শক্তিশালী হওয়া সত্ত্বেও মেনে নেওয়া, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। ঠিক আছে, তো ইসলাম যদি কোনো সমাজে প্রতিষ্ঠিত থাকে, তারা এই স্বাদটাই পাবে। আমাদেরকে তো এখন বোঝানো হয় যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে চুরি করলে হাত কেটে ফেলবে। ঠিক আছে, তো এখন ওইটা শুধু আমাদেরকে দেখানো হয়, কিন্তু এই যে এত চমৎকার দৃষ্টান্ত, এগুলো আমাদের সামনে আসে না। চুরি করলে হাত কেটে ফেলবে, ব্যাপারটা কি এমন যে ইসলাম ক্ষমতায় আসলে সবাই চোর হয়ে যাবে? সবাই চোর না হয় তাহলে চোরের হাত কেটে ফেলবে, এটা তো ভয়ের কিছু নেই। যে চুরি করবে তার হাত কাটবে। ইসলামের যে একটা সুন্দর আদর্শ আছে, ইসলামের যে একটা সুন্দর বিচার ব্যবস্থা আছে, অর্থনৈতিক ব্যবস্থা আছে, সেটা থেকে আমাদেরকে সরিয়ে রেখে আমাদেরকে শুধু এতটুকুই বোঝানো হয়, ইসলাম ক্ষমতায় আসলে খুব অল্প দোষের জন্যই মানুষের হাত কেটে ফেলা হবে, নারীদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। ঠিক আছে, আচ্ছা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা ফয়সালা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মুগ্ধ হয়ে শুরাইহের দিকে তাকালেন। ফানাজারা উমরু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকালেন ইলা শুরাইহের দিকে, মুআজিবান, মুগ্ধ হয়ে, মুগ্ধ হয়ে। ফকাল, আর বললেন, ওয়াহালিল কাযাউ ইল্লা হাকাযা, ফয়সালা কি ভিন্ন কিছু হতে পারে, মানে বিচার কি ভিন্ন কিছু হতে পারে? ওয়াকালা ওয়াহালিল কাযাউ ইল্লা হাকাযা, বিচার কি ভিন্ন কিছু হতে পারে? তো শুরাইহ ইবনে হারিস আল-কিন্দি বললেন যে কাউলুন ফাসলুন, এটাই সিদ্ধান্তমূলক বক্তব্য, যেটা বললাম যে আপনি হয় এটা রেখে দিন অথবা যেমন নিয়েছেন তেমন ফেরত দিন। এটাই কাউলুন ফাসলুন, কাউলুন বক্তব্য, ফাসলুন মীমাংসাকারী, এটাই মীমাংসাকারী বক্তব্য, মানে এটাই চূড়ান্ত বক্তব্য। ওয়া হুকমুন আদলুন, এবং ন্যায় বিচার। ওয়া হুকমুন আদলুন, এবং ন্যায় বিচার, এটাই চূড়ান্ত বক্তব্য এবং ন্যায় বিচার। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সির ইলাল কুফাতি, আপনি কুফায় চলে যান। ফাকাদ ওয়াল্লাইতুকা, আমি আপনাকে নিযুক্ত করলাম, আমি আপনাকে দায়িত্ব দিলাম। ফাকাদ, অবশ্যই, ওয়াল্লাইতু, আমি দায়িত্ব দিলাম, কা, আপনাকে। সির, আপনি যান, ইলাল কুফাতি, কুফায়, আপনি কুফায় যান। ফাকাদ ওয়াল্লাইতুকা,
অবশ্যই আমি আপনাকে দায়িত্ব দিলাম আহা সেখানকার বিচারের দায়িত্ব আমি আপনাকে দিলাম, সেখানকার বিচারক হিসেবে আমি আপনাকে নিযুক্ত করলাম। আচ্ছা, এই পর্যন্ত অর্থটা বোঝা গেছে? যতটুকু পড়লাম এ পর্যন্ত অর্থ বোঝা গেছে? আমি আপনাকে নিযুক্ত করলাম, আমি আপনাকে দায়িত্ব দিলাম, ফাকাদ অবশ্যই, ওয়াল্লাইতু আমি দায়িত্ব দিলাম, কা আপনাকে, সির আপনি যান, ইলাল কুফাতি কুফায়, আপনি কুফায় যান, আচ্ছা, এখানে বুঝলে সাহিবুল ফারাস অর্থ হচ্ছে ঘোড়ার মালিক। ঘোড়ার মালিক, আমি যদি বলি বইয়ের মালিক তাহলে কি বলা যায়? ঘোড়ার মালিক সাহিবুল ফারাসি। আমি বললাম যে বইয়ের মালিক, বা তোমার মতো বলতে পারো কলমের মালিক, মাদ্রাসার মালিক, ঘরের মালিক। কি হবে? সাহিবুন দিয়ে একটা বাক্য তুমি নিজে বানাও তো দেখি। এটা তারকিবটা করতে পারবা কিনা? সাহিবুল ফারাস, এটা তারকিব কি হয়েছে? বিষয় আলোচনা করেছিলাম আগেও। সাহিবুল ফারাস এর তারকিব কি? এর তারকিবটা করো, সাহিবুল ফারাসি এর তারকিব কি? জি, তোমাদের উত্তরের অপেক্ষায় আছি। আগে এটা তারকিব করো, সাহিবুল ফারাসি এর তারকিবটা কি হবে? এরপরে সামিআ শুরাইহুন কাওলাল আরাবী, এই তারকিবটা করতে হবে। এর তারকিবটা করো, সাহিবুল ফারাসি এর তারকিব। এই বিষয়গুলো আলোচনা করেছি, যদি মনে থাকে তাহলে করতে পারবে, মনে না থাকলে হয়তো আরেকবার বলে দিতে হবে। যে চেষ্টা করে দেখো। আজকে হঠাৎ উপস্থিতি তো কম কেন? গতকালকে তো মোটামুটি 8-9 জন ছিলেন। যে দুইটা বাক্যের তারকিবটা করো।
সামিআ শুরাইহুন কওলাল আ'রাবী, শুরাই শুনলেন বেদুইনের বক্তব্য, বেদুইনের কথা। এটা তারকিব কি হবে? যদি তারকিব জানা না থাকে আমাদের মনে ঠিক আছে। উত্তরটা এখনো কারো কাছ থেকে পাওয়া যায়নি। যদি জানা না থাকে তাহলে বলতে পারো যে আমাদের জানা নেই, আর জানা থাকলে বলো যে তারকিবটা কি হবে। সামিআ ফাইল, শুরাইহুন ফাইল, আর কওল আল আ'রাবী এটাতে অংশ কি হবে? লাম্মা সামিআ শুরাইহুন কওল আল আ'রাবী, এই কওল আল আ'রাবী এই অংশটা কি হবে তারকিবে? বেদুইনের কথা। কওল আল আ'রাবী, শুরাইহ যখন বেদুইনের বক্তব্য শুনলেন। আচ্ছা, না জানলে সেটা বলতে হবে, ঠিক আছে? চুপচাপ না থেকে বলে ফেলতে হবে। সামিআ ফাইল, শুরাইহুন ফাইল, কওলুন মুযাফ, আল আ'রাবী মুযাফুন ইলাইহি। ফাইল ফাইল মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, মুযাফ মুযাফুন ইলাইহি মিলে মাফউল, ঠিক আছে? আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আরেকটা বাক্য এখানে লিখি। قرأ خالد كتاب القصة। قرأ خالد كتاب القصة বাক্যের তারকিব কি হবে? قرأ خالد كتاب القصة। তারকিবটা পুরোপুরি এমনই। সামিআ ফাইল, মাফউলটা চেনা তো সহজ। শুরাই শুনলেন, যেটা শুনলেন সেটা মাফউল হবে। তো কি শুনলেন? বেদুইনের কথা শুনলেন, তো বেদুইনের কথা এই অংশটা মাফউল। মাফউলের মধ্যে আমরা দেখতেছি দুইটা শব্দ, দুইটা শব্দের মধ্যে আবার বেদুইনের কথা, মাঝখানে রটা আমাদেরকে বোঝাচ্ছে যেখানে ইজাফাত আছে, মুযাফ মুযাফুন ইলাইহি আছে। যদি এটা বুঝে থাকো তাহলে এই বাক্যের তারকিবটা করো।
ক্বারাআ খালিদুন কিতাবাল কিসসাতি, খালিদ গল্পের বই পড়েছে। খালিদ গল্পের বই পড়েছে, এটা তারকিব কি হবে? ক্বারাআ ফি'ল, খালিদ ফাইল, খালিদ মাফউল। মাফউল কিভাবে হয়? যে কাজটা করে সে তো সবসময় ফাইল হয়, কাজ যে করে সে ফাইল। তাহলে ক্বারাআ খালিদুন, খালিদ পড়েছে, খালিদ হচ্ছে ফাইল, যেটা পড়েছে সেটা মাফউল। খালিদ পড়েছে, খালিদ কর্তা, সে কাজটা করলো, যেই কাজটা সে করেছে সেটা হলো মাফউল। ঠিক আছে, আচ্ছা। আল ফারাসু, এটা কি নাকেরা না মারিফা? কওলুন শব্দটা নাকেরা না মারিফা? হুকমুন আদলুন, এটা তারকিবটা কি? দ্রুত বলে ফেলো আস্তে আস্তে। তোমাদেরকে ওই যে দ্বিতীয় পত্র ক্লাস করায়নি, ওই কাকে যেন বলেছিলাম যে তারকিবটা আলাদা ক্লাস নিব না, এই ক্লাসগুলোর মধ্যে দিয়ে আমরা একটু একটু করে তারকিবটা শিখে নেব। ঠিক আছে, তো সেটাই হচ্ছে আর কি এখন পড়া, একটু একটু করে তারকিব বা ব্যাকরণ আলোচনাটা করা, যাতে দ্বিতীয় পত্র পড়তে গেলে আমাদের জন্য সহজ হয়। জি, কোনটা মারিফা? শুধু মারিফা লিখে রাখলে হবে? তো আল ফারাসু এটার কি হবে, কওলুনটা কি হবে, আর হুকমুন ওয়া আদলুন এটা তারকিব কি? আচ্ছা, মোটামুটি কিছু বিষয় তোমার মনে আছে, তাহলে আমরা একটু সামনে যাই। লাম ইয়াকুন শুরাইহ ইবনুল হারিস মুনতাসির তাহাই লিখে ক্লাস করতেছেন কে? মনে হয়তো বড়জন ক্লাস করতেছেন। লাম ইয়াকুন শুরাইহ ইবনে হারিস ইয়াওমা ওয়াল্লাহু উমর আল কাদা রাজুলান মাজহুলান। লাম ইয়াকুন ছিলেন না, লাম ইয়াকুন ছিলেন না, শুরাইহ ইবনে হারিস, শুরাইহ ইবনে হারিস ছিলেন না, কি ছিলেন না? রাজুলান মাজহুলান, রাজুলান মাজহুলান, রাজুলুন অর্থ একজন ব্যক্তি, মাজহুলান অর্থ অজ্ঞাত। শুরাইহ ইবনে হারিস অজ্ঞাত ব্যক্তি ছিলেন না, কবে? ইয়াউমা ওয়াল্লাহু উমারু আল কাযা, যেদিন, ইয়াউমা যেদিন, ওয়াল্লাহু তাকে দায়িত্ব দিয়েছেন, উমারু উমর রাদিয়াল্লাহু তাআলা আল কাযা
বিচারের দায়িত্ব। যেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিচারের দায়িত্ব দিয়েছেন সেদিন তিনি অপরিচিত ছিলেন না। শুরাইহ ইবনে হারিস যেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিচারের দায়িত্ব দিয়েছিলেন, বা যে সময় বলতে পারি, যে সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিচারের দায়িত্ব দিয়েছিলেন তিনি অপরিচিত, অজ্ঞাত ছিলেন না। শুরাইহ ইবনে হারিস যেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিচারের দায়িত্ব দিয়েছিলেন সেদিন তিনি অজ্ঞাত ছিলেন না, অপরিচিত ছিলেন না। বাইনা আহলিল ইলমি ওয়ার রা'ই, আহলে ইলম এবং আহলুর রায়দের মধ্যে। আহলে ইলম মানে আমরা বলতে পারি জ্ঞানী গুণী, আহলুল ইলম জ্ঞানী, আহলুর রায় গুণী, ঠিক আছে। তো আহলুল ইলমি ওয়ার রা'ই, তখন তিনি আহলুল ইলম জ্ঞানী গুণীদের মধ্যে অপরিচিত ছিলেন না। রা'য়ুন অর্থ মতামত, আহলুর রা'ই মানে হচ্ছে যে কোনো বিষয়ে যাদের মতামত নেওয়া হয়, যারা মতামত দেয়, ঠিক আছে, পরামর্শ যাদের থেকে নেওয়া হয়। আর আহলুল ইলম মানে হচ্ছে ইলম ওয়ালা, যাদের জ্ঞান গুণ ভালো। তো আমরা একসাথে বলতে পারি জ্ঞানী গুণী, জ্ঞানী বা গুণীজন, জ্ঞানী গুণীদের মধ্যে বলতে পারি। যেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা শুরাইহ ইবনে হারিস যেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিচারের দায়িত্ব দিয়েছিলেন তখন তিনি জ্ঞানী গুণীদের মধ্যে অপরিচিত লোক ছিলেন না, সকলের মধ্যে পরিচিত ছিলেন। মানে এখানে একটা প্রশ্নের উত্তর দিচ্ছে আর কি, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারোর সাথে পরামর্শ না করে বা কি গুণের ভিত্তিতে তিনি তাকে কাজী বানালেন, এরকম একটা বিষয়। তো সেটা উনি বলছিলেন যে শুরাইহ ইবনে হারিস তিনি সবার কাছেই তার যে আদালত, তার যে ইনসাফ, এটার জন্য প্রসিদ্ধ ছিলেন এবং তিনি এটা কোনো ভুল করেন নাই। তার পরবর্তী যারা শাসক ছিলেন তারাও শুরাইহ ইবনে হারিসকে পদের মধ্যে বহাল রেখেছেন এবং সর্বশেষ 107 বছর বয়সে শুরাইহ ইবনে হারিস আল কিন্দি তিনি নিজে চেয়ে এ পদ থেকে সরে এসেছেন, ঠিক আছে, এটাই বললো। ওয়ালাম ইয়াকুনিল ফারুক মুতাআজ্জিলান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব তাড়াহুড়াকারী ছিলেন না, করেছেন তো কাজটা একটু তাড়াহুড়া করি, বাকি তার তাড়াহুড়া করার কারণে এখানে কোনো ভুল হয় না, এটা বোঝাচ্ছেন। ওয়ালাম ইয়াকুনিল ফারুক মুতাআজ্জিলান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াহুড়াকারী ছিলেন না, তিনি তাড়াহুড়া করেননি। হিনা আহিদা ইলাইহি বিমানসাবিল কাযাই, আহিদা ইলাইহি তাকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বা তাকে দিয়েছেন বিমানসাবিল কাযাই, মানসাব অর্থ পদ, যখন তিনি তাকে কাজীর পদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাকে কাজীর পদে বহাল করেছিলেন, কাজীর পদ দিয়েছিলেন, তখন তিনি খুব তাড়াহুড়া করেননি, এটা তার তাড়াহুড়া ছিল না, ঠিক আছে। এরপরে ওয়াকাদ আসবাতাতিল আইয়াম, আসবাতাত প্রমাণ করা, আসবাতা প্রমাণ করা, আসবাতাতিল আইয়াম দিনগুলো, ইয়াউমুনের জামা আইয়ামুন, দিনগুলো, ইয়ামুন দিন, আইয়াম দিনসমূহ প্রমাণ করেছে, দিনসমূহ প্রমাণ করেছে সিদকা ফিরাসাতি ওমর, সিদকা ফিরাসাতি ওমর, দিনসমূহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর্দৃষ্টি, ফিরাসাতুন অন্তর্দৃষ্টি, অন্তর্দৃষ্টির সত্যতা প্রমাণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তার একটা বিচারের কারণেই তাকে শাসক হিসাবে নিযুক্ত করেছিলেন, এটা তো তার একটা ফিরাসাত ছিল, সূক্ষ্ম দর্শন ছিল, অন্তর্দৃষ্টি ছিল, মানে তিনি বুঝতে পেরেছেন যে তিনি ভালো করতে পারবেন এই পদে। তো তার এই দৃষ্টিভঙ্গি যে সত্য ছিল এটা সময় প্রমাণ করেছে, আর সময় প্রমাণ করেছে, বাংলা আমরা যেভাবে বলি আর কি, সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টির সত্যতা প্রমাণ করেছে। আসবাতাত প্রমাণ করা, আল আইয়াম দিনগুলো প্রমাণ করেছে, আমরা বলতে পারি সময় প্রমাণ করেছে। বলে না সময়ের কথা বলবে, সময় প্রমাণ করবে কে সত্য, ওইটাই আর কি। তো সময় প্রমাণ করেছে সিদকা ফিরাসাতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর্দৃষ্টির সত্যতা। আচ্ছা,
তারপরে ইজ, কারণ জল্লা শুরাইহ, শুরাই অব্যাহত ছিলেন ইয়াকজি বাইনাল মুসলিমিন। জল্লা ইয়াকজি মানে তিনি ফয়সালা করে গেছেন, জল্লা ইয়াকজি তিনি ফয়সালা করে গেছেন। ইজ, কারণ শুরাই ইবনে হারিস আল কিন্দি তিনি ফয়সালা করে গেছেন বাইনাল মুসলিমিনা, মুসলমানদের মধ্যে। কথা শোনা যাচ্ছে কিনা? মাঝখানে সম্ভবত নেটওয়ার্ক ডিসকানেক্টেড হয়েছে। আচ্ছা, দুজন বলল যে শুনতে পাচ্ছি। ইজ্জাল্লা শুরাইহুন ইয়াকদি বাইনাল মুসলিমিন, শুরাই ইবনে হারিস আল কিন্দি মুসলমানদের মধ্যে ফয়সালা করে গেছেন প্রায় নাহবুন প্রায় 60 আমর, প্রায় 60 বছর। ওয়াকাদ, আর এই যে তিনি যে কাজটা ভুল করেননি আরেকটা প্রমাণ, যে ওয়াকাদ আকাররাহু ফি মানসিবিহি, আকাররা স্থির রেখেছেন, ওয়াকাদ আকাররাহু আর তাকে স্থির রেখেছেন, ফি মানসিবিহি তার পদে, তাকে তার পদে স্থির রেখেছেন, কুল্লুন প্রত্যেকেই, মিন উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া মুআবিয়া, ওমর, উসমান, আলী এবং মুআবিয়া তারা প্রত্যেকেই তাকে তার এই পদে বহাল রেখেছেন। কামা আকাররাহু মান জাআ বা'দা মুআবিয়াতা, যেমন কামা যেভাবে, আকাররাহু তাকে বহাল রেখেছেন, মান যে, যা এসেছে, বা'দা মুআবিয়াতা মুআবিয়ার পরে, যেভাবে তাকে ওই পদে বহাল রেখেছেন যারা এসেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে, মিন উমারা ইবানি উমাইয়া, উমাইয়া বংশের আমিরদের থেকে, উমাইয়া বংশের শাসকদের থেকে। আমিরুন উমারা শাসক, বানি উমাইয়া মানে বনু উমাইয়া। যেভাবে মুআবিয়ার পরে বনু উমাইয়ার শাসকরা তাকে বহাল রেখেছেন, যেভাবে মুআবিয়ার পরে বনু উমাইয়ার শাসকগণ তাকে বহাল রেখেছেন। হাত্তা তলাবা শুরাইহুন, এমনকি অবস্থা এতদিন পর্যন্ত তিনি ওই পদে ছিলেন। হাত্তা তলাবা শুরাইহুন, এক পর্যায়ে তিনি চেয়েছেন, তলাবা শুরাইহুন, শুরাই চেয়েছেন, ইআফা আহু তাকে মুক্তি দিতে। তার ইআফা মানে হচ্ছে আর কি কাউকে বরখাস্ত করা আর কি। তো এখানে তো বরখাস্ত বলা যাবে না, বরখাস্ত মানে হচ্ছে কাউকে শাস্তি স্বরূপ পদ থেকে সরিয়ে দেওয়া, এখানে তো তিনি নিজে চাচ্ছেন। তো হাত্তা তলাবা শুরাইহুন, এমনকি শুরাই ইবনে হারিস আল কিন্দি তিনি নিজে আবেদন করেছেন, ইআফা আহু, তিনি নিজে পদ থেকে সরে আসতে চেয়েছিলেন, মিন মানসিবিহি তার পদ থেকে, তার কি বলা যায় এখানে, এই যে চাকরি থেকে বরখাস্ত করা, রিটায়ার্ড হওয়া, এগুলো সবগুলো আরবি হচ্ছে ইআফা। ঠিক আছে, তাতিল। এখানে আমরা আরো কোনো সুন্দর শব্দ ব্যবহার করতে পারি, তিনি এই পদ থেকে তার মুক্তি চেয়েছেন, এটা বলতে পারি। রিটায়ার্ড এটা বলা যায়, অব্যাহতি চাওয়া এটা বলতে পারি সুন্দর হয়। হাত্তা তলাবা শুরাইহুন ইআফা আহু, এমনকি শুরাই তার অব্যাহতি চেয়েছেন, মিন মানসিবহি তার পদ থেকে, মানসিবের অর্থ পদ, এমনকি শুরাই তার পদ থেকে তার অবসর চেয়েছেন বা অব্যাহতি চেয়েছেন, খিলালা উলায়াতিল হাজ্জাজ, খিলাল অর্থ মধ্যে, উলায়াতুল অর্থ ক্ষমতা, আল হাজ্জাজ মানে হাজ্জাজ, হাজ্জাজের ক্ষমতার সময়ে, হাজ্জাজের ক্ষমতার সময়ে তিনি তার পদ থেকে অব্যাহতি চেয়েছেন। এমনকি শুরাই হাজ্জাজের ক্ষমতার সময়ে তার পদ থেকে
অব্যাহতি চেয়েছেন। ওয়াকানা কদ বালাগ, আর তিনি পৌঁছে গিয়েছিলেন। বালাগ অর্থ পৌঁছে যাওয়া, কানা বালাগ মানে তিনি পৌঁছে গিয়েছিলেন। ওয়াকানা কদ বালাগ, আর তিনি পৌঁছে গিয়েছিলেন আস-সাবিআতা বা'দাল মিআতি, 100 পরে 7, মানে 107 বছর বয়সে তিনি পৌঁছে গিয়েছিলেন। তখন 107 বছর বয়সে তিনি পৌঁছে গিয়েছিলেন। আজকের জন্য এতটুকু থাকুক, মানুষ যেহেতু কমই পড়ি। আচ্ছা, গতকালকে তোমাদের যে হোমওয়ার্ক গুলো ছিল, সেই হোমওয়ার্ক গুলো এখনো পাইনি তোমাদের কাছ থেকে। হোমওয়ার্ক যদি ঠিকমতো পাওয়া না যায় তাহলে কি সামনে হোমওয়ার্ক দেওয়া যায়? হোমওয়ার্ক যদি তোমরা জমা না দাও তাহলে তো হোমওয়ার্ক সামনে দেওয়া যাবে না, হোমওয়ার্ক করাও ঠিক হবে না, নতুন বিষয় পড়ানো ঠিক হবে না। আর হোমওয়ার্ক না দিলে তোমাদের বিষয়গুলো থাকবে না। হোমওয়ার্ক না দেওয়া এটা প্রমাণ করে যে তোমাদের আগ্রহ নেই। তো তোমাদের যদি আগ্রহ না থাকে তাহলে তো পড়ানো ঠিক না, তাই না? জোর করে তো কাউকে কোনো কিছু পড়ানো ভালো না। গতকালকে যা পড়িয়েছিলাম যদি সে হোমওয়ার্ক গুলো আজকে জমা দিতে তাহলে আজকে আমরা হয়তো নতুন একটা বিষয় পড়তে পারতাম, কিন্তু যেহেতু হোমওয়ার্ক গুলো দেওনি, কেউ দেওনি মনে হয়, কারোটাই পাইনি, সুতরাং আজকে আর নতুন কোনো বিষয় তোমাদের সাথে আলোচনা করছি না। আগে গত ক্লাসের হোমওয়ার্ক গুলো তোমরা জমা দাও, সেগুলো দেখাও, সেগুলো নিয়ে পর্যালোচনা হোক, আলোচনা হোক, তারপরে ইনশাআল্লাহ আমরা আবার নতুন কোনো বিষয় অথবা পৌঁছে গিয়েছিলেন ওই বিষয়টার উপরে আরো কোনো কিছু, আরো কোনো তথ্য আমরা আলোচনা করব। হোমওয়ার্ক তো দিতে হবে। গতকালকে তোমাদের যে হোমওয়ার্ক গুলো ছিল সে ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করি পর্যন্ত। এই দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমাদের সুস্থতা সুস্বাস্থ্য কামনা করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ধারাবাহিকভাবে নিয়মিত যদি তোমরা হোমওয়ার্ক গুলো দাও, ক্লাসগুলো নিয়মিত হয়, তাহলে কম কম করে পড়লেও আমাদের শেষ হয়ে যাবে। কিন্তু যদি সেই ধারাবাহিকতা না থাকে, তোমাদের পক্ষ থেকে রেসপন্স কম থাকে, হোমওয়ার্ক ভালো করে আদায় না করো, ক্লাস নিয়মিত না হয়, তাহলে হয়তো শেষ হওয়াটা একটু কঠিন হবে। ঠিক আছে? ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।